হ্যাঁ, খেতে ঘুমিয়ে পড়বো। জমে গেছে। এটা হচ্ছে মেয়ের বার্থডের পরের দিন মর্নিংয়ে। তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, আর রাতে হচ্ছে দাদা বৌদিকে থাকতে বলেছিলাম ছিল, আর দুপুর বেরিয়ে যাবে, তার জন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। বৌদিরা খেয়ে হচ্ছে বেরিয়ে পড়বে। আর এই যে পুচকুটা, তোকে একটু কোলে নিলাম। সকালে ব্রেকফাস্টে আলুর দম বানিয়েছিলাম, নতুন আলু মটরশুঁটি দিয়ে। তো আলুর দম বানানো হয়েছিল, আর লুচি বানিয়েছিলাম সবার জন্যে। আর আজকের আবার পুচকুটাকে আমি স্নান করালাম, মানে বৌদির সাথেই করালাম, সবসময় তো বৌদি একাই করায়, তাই বৌদি আমি দুজনেই স্নান করালাম। আর সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাও করে নিয়েছিলাম। দুপুর বৌদিরা চলে যাবেই, এখন 3টে সাড়ে 3টে মতো বাজে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বৌদিও সমস্ত জামাকাপড় গুছিয়ে নিয়েছে, ওকেও রেডি করিয়ে দিচ্ছে। এখন কিন্তু দাদা বৌদি বেরিয়ে যাবে। এটা হচ্ছে দাদার বড় মেয়ে। আজকের যে ব্লগটা পাচ্ছ তোমরা, এটা হচ্ছে মানে আজকে তো কিছুটা থাকবে, আর কিছুটা হচ্ছে পরের দিন আমার বার্থডে আছে। আমার বার্থডের দিন সারাদিন কী করলাম না করলাম সেই সমস্ত, আর আজকের দুটো মিলিয়ে কিন্তু একদিনে একটা ব্লগে ছাড়ছি। তো এদিকে দেখো পুচকুটা রেডি হয়ে গেছে। আস্তে আস্তে যাও, টাটা, আস্তে আস্তে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তবে কি বলো তো, এখন তো ঠান্ডার সময়, তো প্রচুর ঠান্ডা পড়েছে, আর তার জন্য কিন্তু আমার একটু ঠান্ডাতে গা হাত পা ব্যথা, যন্ত্রণা, সর্দি, বাকি ভালোই আছি। আর ঠান্ডার যেহেতু এখন পড়েছে, অনেকেরই এরকম হবে যে গা হাত পা ব্যথা একটু থাকে, গা ভারী ভারী থাকে। তো কিছু করার নেই, চলো কাজকর্মগুলো করব। আর এখন বাজে সকাল 10টা। আমি তো সকালে ভোরে উঠেছিলাম, কিছু কাজকর্ম সেরে অফিসে গেছিলাম, আর অফিস থেকে বাড়িতে ফিরে কিছু কাজকর্ম হয়েছে, ব্রেকফাস্টও করে নিয়েছি। হাজব্যান্ড হচ্ছে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছে, আর এখন আমি আমার নিজের কাজ করব। তো চলো বিছানাটা এখন গোছাবো। তো আমার বিছানার অবস্থাটা এই, আমি যখন সকালে উঠি তখন কিন্তু বিছানা গোছানোর টাইম পাই না, চটফট করে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়ি। এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন বিছানাগুলো গোছাবো। বেশ কিছু জামা কাপড় পরে আছে, এদিকে ব্ল্যাঙ্কেট আছে। ব্ল্যাঙ্কেট তো এখন ভাঁজ করবো না, কারণ এটা হচ্ছে রোদে দেবো, আর বালিশগুলো হচ্ছে রোদে দেবো, তারপরে বিছানাটা গোছাবো। বাসি কাজ সমস্ত কমপ্লিট করে চলে আসলাম কিচেনে রান্না করতে। তো এক সাইডে হচ্ছে ভাত বসিয়েছি, আর অন্যদিকে হচ্ছে মাছ ভাজা বসিয়েছি। আজকের হচ্ছে পমফ্রেট মাছ রান্না করছি, বেশ অনেকগুলো মাছ, আর বেশি করেই একবারে রান্না করে নেব, দুপুরে রাতে একসাথে হয়ে যাবে। মাছ আর ফ্রিজে রাখবো না, একেবারে রান্নাটা করে নিলে কি হয়, রাতে শুধু গরম করে নিলে হয়ে যাবে, আর রাতে রান্না করতে লাগবে না। বাড়ির যেহেতু সমস্ত কাজ করতে হয়, আবার আমি সকালে অফিসেও যাই, তো সেই কারণে কোনো সময় রাতের রান্নাটা স্কিপ করি, যে অনেক সময় তরকারিটা দুপুরে বেশি করে নিলাম, সেটা একটু রাতে গরম করে নিলে কিন্তু হয়ে যাবে। তো আজকের কিন্তু যেহেতু বেশি মাছ ছিল, সবটাই বানিয়ে কিছু আর রাখলাম না। তো চলো, রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে মেয়েকে ভাত বেড়ে দিচ্ছি, ওকে খাবারটা আগে দিয়ে দিই। আমি আরও কিছু রান্না করেছি, যেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটু আলু দিয়ে তরকারি করেছি অল্প করে, কারণ ছেলে যদি পমফ্রেট মাছটা না খায়, আমার ছেলে নোনা মাছ খুব একটা পছন্দ করে না, ওর জন্যে আমি চিংড়ির তরকারি করেছি, শুধু আলু একটু মশলা দিয়ে ওর জন্যেই বানিয়েছি। এখন শাশুড়ি মাকেও দিয়ে দিলাম খেতে, তো উনি খাচ্ছে, আর আমিও কিন্তু এখন বসে আছি। আমি এখন খাবো না, মেয়েও দিয়ে দিয়েছি, মেয়েও খেয়ে নিচ্ছে, আর শাশুড়ি মাও খাচ্ছে। তবে আমি বসে থাকি এখন, আমি আগে খাই না, যতক্ষণ না হাজব্যান্ড আসে ততক্ষণ আমি খাই না। হাজব্যান্ড আসার পরে ওনাকে দেওয়ার পরেই কিন্তু আমি খাই। আর আমি যেহেতু সকালে ব্রেকফাস্টটা অনেকটা দেরি করে করি, তো তার জন্য দুপুরে খুব একটা তাড়াতাড়ি খিদে পায় না, ওর জন্যই আমি বেশিক্ষণ থাকতে পারি না খেয়ে। তুমি কাশছে তোমাকে দিলাম ভাত নিয়ে, ভাত থাকবে বলে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আমার এই বার্থডে করতাম, হ্যাঁ, যে কোনো একটা ডের হিসাব করে ঠামাকে কেক কাটা। তোমার কবে জন্মেছো বলো, কোন সালে? আজকের আমার বার্থডে,
তো আমি হাজব্যান্ডের সাথে চলে আসলাম নিজের জন্য কেক কিনতে। বিকালে যেমন অফিসে গেছিলাম, অফিস থেকে কেকের দোকানে চলে এসেছি। হাজব্যান্ড বললো যে চলো একসাথে গিয়ে কেকটা কিনে নেব। তো এখানে এসে আসলাম আর কেকটা নেব। তো কেকটা কেমন নিচ্ছি, কেমন ডিজাইনে নিচ্ছি সেটা কিন্তু বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আজকের আবার শাশুড়ি মা বাড়ি চলে গেছে। মেয়ে অনেকবার বলছিল যে আজকের মার বার্থডে আছে, তুমি আজকের দিনটা থেকে যাও, পরের দিন যাবে। কিন্তু শাশুড়ি মার যেহেতু কাজ আছে তো ওই জন্য কিন্তু কটা নিয়ে উনি আসতে হবে? বেরিয়ে পড়েছে। এখন চলে আসলাম সন্ধ্যের টাইমটায়। আরেকটু তুমি ঘর সাজিয়ে রাখো, বাপি এত সুন্দর। কেকের জায়গাটা একটু খালি করে রাখ, কেকের জায়গাটা একটু খালি করে রাখলে ভালো হবে না তো। কেকের জায়গাটা থেকে খালি করে বাকি সব জায়গা দিয়ে দেখছিস ব্লক করো না, এগুলোরও ব্লক করো না। রুমটা তো আগের দিনেই ডেকোরেশন করা ছিল। মেয়ের বার্থডে তার একদিন পরে কিন্তু আমার বার্থডে হয়। তো ডেকোরেশনটা করা ছিল, ওটার কিছু খোলা হয়নি। টেবিলটা শুধু আবার নতুন করে সাজানো হয়েছে, রোজ আনতে বলেছিল তো হাজব্যান্ড এনে দিয়েছে। আর মেয়ে কিন্তু টেবিলটা পুরো সাজিয়ে দিয়েছে। আর এখন কেক কাটিং হবে। কেক তো চলে এসছে, আমি নিজেই গেছিলাম কেকটা আনতে। তো চলো দেখো কেকটা কেমন ডিজাইন। আর কেকটা কিন্তু হাজব্যান্ড পছন্দ করেছে। আমি একটু ছোটোর মধ্যে নিতে চাইছিলাম, তবে উনি বললো না ছোটো নেবো না, বলে একটু বড় দেখে আর নিজের পছন্দ মতো কেকটা নেওয়া হয়েছে। আজকের আমার জন্মদিন, খুশি হওয়ার কথা। হাজব্যান্ড এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, খুশি হওয়ার কথা, কিন্তু খুশি না হয়ে আমার না ভীষণ কষ্ট হচ্ছিল। আজকের খুব কষ্ট হচ্ছিল, খুব কান্নাকাটিও করেছি। তার কারণ খুব মনে পড়ছিল মার কথা। মা তো নেই, তো তার জন্য কিন্তু খুব কষ্ট হচ্ছিল আজকের মার জন্যে, যেহেতু মা নেই। আর আমার মা বাবা বলতে কেউ নেই, যেটুকুনি আছে যা আছে সবটাই কিন্তু আমার হাজব্যান্ড। আর এখন না আমি একটা রিলস বানাচ্ছি, সেই রিলসের টেকগুলো নেওয়া হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা ভালো টাইমে একটা ফেটেছে। আরেকটাই ফাড়াবো। ফু দাও, ফু দাও রে, ফু দাও। কই ফু দেবো? ও না, ফু দিতে নেই এমনি সময়, এই ফু দিতে বার্থডে জ্বলুক ওটা। জ্বলতে দিতে হবে, দেওয়ার পরে তো কেকটা কাটে। হয় না? দুটো আমি ফাটিয়ে দিই। ওই দেখ ফাটি দিচ্ছে সব। আরেকটা হবে। আর বাবু চলে আয়। মামার অ্যানিভার্সারি হয়ে গেছে। তুই ইয়ে করে দিবি। হ্যাঁ বাবু চলে আয়। ওকে দাও। ওমটা সাইড থেকে দিচ্ছি। কেকটা ভালো। গরমে দেরি হয়ে গেল নাকি বল? কি করতে ওই বেখাইতে পারবো না। ওদের যে কোনো কিছুতে রিং লাইট দিলে অনেক আলো। দেখেছো কত আলো ছিল, পুরো সাদা হয়েছিল। ওটাই বেশি লাইট। হ্যাঁ ওটা বেশি লাইট। খেতে নাও, নে খাওয়াটা উঠে গেলে ঘুম পাচ্ছে। হ্যাঁ খেতে ঘুমিয়ে পড়বো। আজ বাবুও ঘরে আছে। রাতে আজকে রান্নাও কিছু করতে হবে না। যখন আমরা কেক নিয়ে আসি, বিরিয়ানি কিনে নিয়ে এসেছি। রাতে কিন্তু সবাই বিরিয়ানি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমাবো। রাতে আর রান্নার ঝামেলা রাখিনি, যদিও কাউকে বলিনি, তবে নিজেরা তো কেক কাটলাম আর নিজেরা কিন্তু এই বিরিয়ানিটা খেয়েই ঘুমিয়ে পড়বো। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্যে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো সবাইকে টাটা বাই বাই। এখনকার মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। রাতে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি।